নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়ে আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, সাপ্তাহিক রাশিফলের ভিডিও এবং মোটামুটি ধরতে পারি চৈত্র মাসের প্রায় শেষ সপ্তাহ। তো এই সপ্তাহটা কি যাবে, কি হতে পারে, কিভাবে চলতে পারি তার আলোচনা, তার পূর্বাভাস এই ভিডিওতে আমি আপনাদের কাছে করার চেষ্টা করব। প্রত্যেকটা দিন আসি, প্রত্যেকটা দিন ভিডিও নিয়ে আসি এবং আপনাদেরকে বলি সাথে থাকুন, রেগুলারলি আপডেটগুলো আসে। আর ডিসক্রিপশান রইল, ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, চাইলে যোগাযোগ রাখবেন, কথা বলবেন, অসুবিধা নেই। আসলে অ্যাকচুয়ালি ফোনটা একটু সমস্যা হচ্ছে, বিগত কিছুদিন তো জানেন আপনারা চেম্বার করিনি, তা প্রচণ্ড একটু চাপ রয়েছে এবং একটু এদিক ওদিকে ছোটাছুটিরও ব্যাপার রয়েছে, সেই কারণে অসুবিধা হচ্ছে। বাট ধরছি, অসুবিধা নেই। যেটা চলছিল আর কি, সব মিলিয়ে চেম্বারগুলোও হচ্ছে। তো চলুন শুরু করা যাক সাপ্তাহিক রাশিফল, অর্থাৎ এই সপ্তাহ কেমন যাবে, কি হতে পারে, কোন রাশির কি হতে পারে, যেভাবে আলোচনা করি। এবং সাপ্তাহিকের 3টে পার্ট থেকে থাকে, যে প্রথম পার্ট হচ্ছে দৈনিকের ব্যাপারগুলো বলে দেওয়া, তারপরে হচ্ছে সাপ্তাহিক, লাস্টে একটু গল্পগুজব থাকে। তো সেইভাবেই শুরু করব। তো বন্ধুরা, শুরু করছি টাইম নষ্ট না করে। কালকে 6ই এপ্রিল 2025, সানডে, রবিবার, কর্কট রাশি, পুষ্যা নক্ষত্র, শুক্লপক্ষ, নবমী তিথি, সুকর্মা যোগ বা সুকর্মান্য যোগ চলবে। কালকে সম্ভব হলে মা দুর্গাকে স্মরণ করবেন। বাসন্তী পুজো চলছে, মায়েরই পুজো, পুজোর প্রক্রিয়া চলছে, তো মাকে ডাকবেন। সম্ভব হলে আপনার বাড়ির কাছাকাছি কোনো জায়গায় যদি মায়ের পুজো হয়, অনেক জায়গায় হয়, কিছু জায়গায় আবার অন্নপূর্ণা পুজোও করা হয়, তো সম্ভব হলে মাকে ডেকে মায়ের পুজো দিয়ে দিনটা শুরু করুন। নবমী তিথি চলবে, অত্যন্ত ভালো তিথি, ভালো রেজাল্ট হবে, ভালো ফল আসবে। সুকর্মান্য যোগ চলবে। নক্ষত্রগুলো বুঝবেন, ব্ল্যাকটা অ্যাভয়েড করবেন কালকের দিনে। অশ্বিনী, কৃত্তিকা, মৃগশিরা, পুনর্বসু, অশ্লেষা, মঘা, উত্তর ফাল্গুনী, চিত্রা, বিশাখা, জ্যেষ্ঠা, মূলা, উত্তরাষাঢ়া, ধনিষ্ঠা, পূর্ব ভাদ্রপদ, রেবতী নক্ষত্রগুলো বেটার রেজাল্ট পাবে বা বেটার রেজাল্ট হতে পারে আগামীকালকের দিনে। এবং কালকের দিন দেবী ভুবনেশ্বরীর আবির্ভাব তিথি, ভীষণ ভালো দিন। তো এবং রামচন্দ্রের রামনবমীর একটা ব্যাপার রয়েছে, সবাই তো জানেন, সবটাই জানেন, তো সেটা কথা। তো বন্ধুরা, তিথি অত্যন্ত ভালো, দিন অত্যন্ত ভালো। টাইম 11টা 4 থেকে 12টা 17, এই টাইমটা আমরা একটু দেখব। বাদ বাকি আমি ভালো সময় বলছি না। 11টা থেকে 12টা 20 ধরে রাখুন, এই টাইমটা জাস্ট একটু সকালবেলা অবশ্যই। এই সময় বা এই সময়টাকে আমরা একটু জাস্ট দেখে ব্যবহার করে নিচ্ছি। বাদ বাকি সময়কে ইউজ করতে পারি, বাট ব্ল্যাক অ্যাভয়েড করব। ব্ল্যাক, পশ্চিম দিকে যদি কোনো কাজে যেতে হয় দেখে যাব। ধরুন কোনো একটা কাজ রয়েছে, পশ্চিম দিকে রয়েছে, যদি যেতে হয় সেটা কিন্তু আমরা একটু দেখে যাব। তো এই ব্যাপারটা বুঝতে হবে বা এই জায়গাটা বুঝতে হবে কালকের দিনে। তো রং আর সংখ্যাটা একটু বলে নিই। কালকের দিনের রং আর সংখ্যা: মেষ হলুদ 7, বৃষ সাদা 5, মিথুন হলুদ 9, কর্কট লাল 1, সিংহ কালকের দিনে অরেঞ্জ পিঙ্ক 3, কন্যা সবুজ 2, তুলা সাদা 7, বৃশ্চিক লাল চলতে পারে 9, ধনু হলুদ 3, মকর সবুজ 2, কুম্ভ 8, একটু ডিপ টাইপটা চলুক, ব্ল্যাক নয়, লাল বা ডিপ রেড চলতে পারে, ভালো হবে। মিন হালকা হলুদ সাদা বা ওই হলুদ, একটু লাইট হলুদগুলো যেগুলো আছে কালকের দিনে ব্যবহার করুন, এবং সম্ভব হলে 2 ব্যবহার করুন। তো এই কালকের একটা মোটামুটি জিস্ট। খারাপ সময়টা 11টা থেকে 12টা 20, 12টা 17, 11টা 4 থেকে, তো 11টা থেকে 12টা 20 ধরে রাখুন, এই টাইমটাকে জাস্ট দেখব। তো বন্ধুরা, চলুন শুরু করছি সাপ্তাহিক রাশিফল। এই সপ্তাহ কেমন যাবে, কি হতে পারে শুরু করছি। দেখুন, শুক্র এবং বুধ বক্রী হয়ে রয়েছে, বক্রগতি পেয়েছে। রাহু কেতু তো বক্রী থাকে, তাহলে ট্রানজিটটা এরকম: রবি বুধ শুক্র শনি রাহু। শনির ট্রানজিট মিনে হয়ে গেছে, রবি বুধ শুক্র শনি রাহু মিনে। কেতু কন্যায়, মঙ্গল ট্রানজিট হয়ে গেছে, মঙ্গল কর্কটে, বৃহস্পতি বৃষতে,
বৃহস্পতি মার্গী, রোহিণী নক্ষত্রে রয়েছে। ব্যাস এই চারটে ঘরের ওপর সমস্ত গ্রহ চাপটা রয়েছে এবং অ্যাকচুয়ালি এই কানেকশানসগুলো টেনশান ক্রিয়েট করে, টেনশান বাড়িয়ে দেয়। তো সামগ্রিকভাবে একটা চাপ বা টেনশান কিন্তু থেকে যাবে। বন্ধুরা, রাশিফল শুরু করছি। মেষ থেকে মীন রাশি। মেষ, প্রথমত বলবো হেলথ কিন্তু ভোগাবে এবং টেনশান যোগ তৈরি করছে। আপনি যখন মেষের মানুষ, হেলথ একটু ভোগাচ্ছে, টেনশান তৈরি হচ্ছে। অর্থ ভালো, ফাইন্যান্স ভালো বা ভালোর দিকে যাচ্ছে, মানে বলতে পারি অর্থনৈতিক দিক কিছুটা ভালো এবং ট্যুর ভালো হতে পারে, ট্যুর বা ট্রাভেল এটা ভালো হতে পারে। তো ট্যুর অ্যান্ড ট্রাভেল পজিটিভ রেজাল্ট দিচ্ছে, কিন্তু টেনশান, স্ট্রেস, মানসিক চাপ, হেলথ ভালো না থাকা, আমার পরিবার, আমার গুরুজন, গুরুস্থানীয় ব্যক্তি, তাদের হেলথ এক্সপেক্টেড ভালো রেজাল্ট দেবে, মানে একটু দেখে, ভালো রেজাল্ট দিচ্ছে না, একটু দেখে। কিন্তু সবচেয়ে বড় কথা মানসিক চাপ এবং দৈব সাপোর্ট করছে না বন্ধুরা, এইটা কিন্তু সবচেয়ে বড় প্রবলেমের জায়গা, যে দৈব সাপোর্ট করছে না বা ডেস্টিনি সাপোর্ট করছে না। কোনো না কোনোভাবে এই সপ্তাহ দেখে শুনে চলতে হচ্ছে। কম বেশি বাধা বা বিপত্তিগুলো কিন্তু আমি পাবো বা আমরা পাবো, ঝুট ঝামেলা পাবো এবং উল্টোপাল্টা প্রেসার তৈরি হবে, আপনার ঘাড়ে চাপিয়ে দেওয়া হবে, আপনাকে প্রবলেমে ফেলা হবে। সিনিয়র লেভেল, হায়ার অথরিটিস এরা কিন্তু কম বেশি ভুগিয়ে দেবেন, ভোগাতে পারেন। এবং চলতে পারছি না যেভাবে চাইছি, যেভাবে চলতে চাইছি, যেভাবে প্রসেস করতে চাইছি, আপ টু দ্য মার্ক হচ্ছে না। এইটা অ্যাকচুয়ালি প্রবলেমের, আপনি যখন মেসের মানুষ। তো বন্ধুরা, মেস কিন্তু এই সপ্তাহে ভুগবেন। কোনো শুকনো ঝামেলা আসতে পারে, শুকনো বিপদ আসতে পারে, বিজনেস মন্দার দিকে যাচ্ছে, নট সো গুড। তো বিজনেস দেখে এবং কথাবার্তা বলবেন বুঝে শুনে। তো বুঝে চলার সপ্তাহ এটা বলতে পারি, বা বুঝে চলার সপ্তাহ হচ্ছে এবং দেখে চলার সপ্তাহ হচ্ছে। চাকরি ক্ষেত্রে দাম্পত্য সুখ আছে, হাজব্যান্ড ওয়াইফ ভালো রেজাল্ট পাচ্ছেন, ইভেন প্রেমটাও ভালোর দিকেই যাচ্ছে। প্রেম নিয়ে আমি প্রবলেম বলছি না, তো হাজব্যান্ড ওয়াইফ এবং প্রেমিক প্রেমিকারা ভালো ফল পাচ্ছেন। সন্তান সুখ ভালো, এডুকেশন কিন্তু ভালো নয়। লিগাল ভালো রেজাল্ট দিতে পারে, এডুকেশন ভালো হচ্ছে না, কোনো না কোনোভাবে এডুকেশন বা পড়াশোনায় বেশ ভালো রকমভাবে বেগ আছে, প্রবলেম আছে বা সমস্যা বাড়ছে। তো মেষ হলে দেখে শুনে বুঝে সামলে চলতে হচ্ছে। সামগ্রিকভাবে একটা ট্রেস কিন্তু থাকছে, এটা ব্যাপার, রিস্ক নেওয়ার দরকার নেই। ফাইন্যান্স ঠিক হতে পারে, কিন্তু সব মিলিয়ে আমি চাপে রয়েছি এবং 7:30 শুরু হয়েছে, তো একটু দেখে তো চলতেই হচ্ছে। অশ্বিনী, মেষ রাশি হলে লোকজন ভোগাবে, যাদের সাথে চলতে হয়। ভরণী নক্ষত্র, গুপ্ত শত্রুতা। কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে আপনি হায়ার লেভেল থেকে চাপ পাবেন, যে কোনো ক্ষেত্রে, সেটা বাড়ি, বাইরে, রাস্তায়, উপর লেভেল, ঊর্ধ্বতন, মালিক পক্ষ, একটু দেখে। বৃষ রাশি, অ্যাভারেজ সপ্তাহ হতে পারে, এই সপ্তাহে গড়পড়তা রেজাল্ট আসবে এটা বলতে পারি, এবং সব মিলিয়ে চালিয়ে নিতে হচ্ছে। তবে বন্ধুরা, শরীর কিন্তু খারাপ, এইটা খেয়াল রাখবেন। কোনো না কোনোভাবে শরীরের জায়গা চাপ আছে, যদিও পেরেন্টসদের শরীর ভালো হচ্ছে, বাবা মা বা সিনিয়রদের শরীর ভালো হচ্ছে, কিন্তু আপনার বা আপনাদের শরীর স্বাস্থ্য খুব একটা ভালো চলছে না, এটা লক্ষ্য রাখতে হবে। অর্থনৈতিক দিকটা ঠিকঠাক, তবে আমি বলবো বড় ইনভেস্টমেন্ট না করতে, যে কোনো বড় ইনভেস্টমেন্ট ডিল এগুলো না করতে। ট্রাভেল হতে পারে, চলতে পারে, বাট অ্যাভারেজ রেজাল্ট আসছে। তো কর্মক্ষেত্রে পার্টিকুলার কিছু সেগমেন্ট নিয়ে কাজ করা উচিত, কিছু জিনিস নিয়ে কাজ করা উচিত এবং কিছু লোকজনদের নিয়ে চলা উচিত, এটাই বেটার রেজাল্ট দেবে। কিছু লোকজন, পার্টিকুলার কিছু মানুষজন, তাদের সাথে, তাদের নিয়ে বা তাদের সঙ্গে, এবং হালকা ফুলকাভাবে, যদিও যারা সেলস বা মার্কেটিং রয়েছে তাদের 31st বলে কিছু নেই, চাপ থাকে, বাট দেখে খুব গ্রোথ, খুব ভালো রেজাল্ট, খুব ফ্রুটফুল রেজাল্ট কিন্তু আসাটা প্রবলেমের, এটা আমি আপনাদেরকে বলতে পারি। দাম্পত্য অ্যাভারেজ, মোটামুটি চলছে, খুচরো অশান্তি থাকছে। প্রেমটা ভালো, প্রেমিক প্রেমিকারা ভালো রেজাল্ট পাচ্ছেন। বিদ্যাভাব ভালো হচ্ছে, বিদ্যা বা এডুকেশনের জায়গা ভালো হচ্ছে। লিগাল ভালো হচ্ছে, আইন আদালত পুলিশি ঝামেলা। পারিবারিক জীবনে স্থিরতা আছে, বাবা মা ভাই বোন ঠিকঠাক। সব মিলিয়ে দৈব মোটামুটি সাপোর্ট করছে, বাদবাকি জায়গা ম্যানেজ করে চলতে হবে বৃষ হলে, বৃষর জাতক জাতিকা হলে। তো বৃষ কৃত্তিকা নক্ষত্র, কথা বলতে হবে বুঝে শুনে এবং আমার ঘাড়ে দায়িত্ব নিয়ে নেব এই ব্যাপারটা দেখে।
রোহিণী নক্ষত্র, এই সপ্তাহে কিছু লোক লেগ পুল করবে, নিচে নামানোর চেষ্টা করবে। এবং মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকারা অবাঞ্ছিত কিছু প্রবলেমগুলো কিন্তু ফেস করতে হচ্ছে, টুকরো টাকরা কিছু প্রবলেমগুলো কিন্তু ফেস করতে হচ্ছে, এটা ব্যাপার। মিথুন, এক্সিলেন্ট একটা সপ্তাহ হতে চলেছে, এক্সিলেন্ট। আমি প্রথমত বলবো পরিবারের শরীরটা সাবধান, আমার শরীরটা ভালো, পরিবারের শরীরটা সাবধান, কিন্তু এই সপ্তাহ এক্সিলেন্ট একটা সপ্তাহ এবং দায়িত্ব নেওয়ার উপযুক্ত সপ্তাহ হতে পারে। যদি আপনি মিথুনের মানুষ হন বা জাতক জাতিকা হন, এ সপ্তাহে টার্গেট করতে হবে অনেকটা দূর যাওয়ার, অনেকটা ভালো কাজগুলো করার এবং অনেকটা এগোনোর। আমি মিথুনের মানুষ হলে ডিল হবে, কথা বলবো, ফ্রন্টে থাকবো, কাজ করব, পজিটিভলি কাজ করব। ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, ট্যুর অ্যান্ড ট্রাভেল মোটামুটি রেজাল্ট দিচ্ছে, অ্যাভারেজ হচ্ছে, চলছে। বাট চাকরি ক্ষেত্র, আপনি হাউস ওয়াইফ, নতুন দায়িত্ব নেবেন, চাকরি চেঞ্জেসের কথা ভাবছেন, ইন্টারভিউ দিচ্ছেন, কোনো বড় দায়িত্ব পাচ্ছেন, লাখ সাথ দিচ্ছে, তো ভালো হয়ে যাবে অবশ্যই। ইভেন বিজনেস, বৃষ, মেষ এদের থেকে অনেক বেটার পাবেন। সবাই তো বিজনেস করছে, ধরুন আপনি গাড়ির ব্যবসা করেন, দুটো গাড়ি আছে আপনার, তো আপনার মতো দুটো গাড়ি এরকম 50 জন লোকের আছে, বাট আপনার বিজনেসটা বেটার চলবে, আমি এটা বলতে চাইছি। তুলনামূলকভাবে বলতে পারি আমি মিথুনের মানুষ হলে। মিথুন, লিগাল দিক ভালো, দাম্পত্যে চাপ আছে, খেয়াল রাখবেন। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক মোটামুটি চলছে এবং চলবে বলতে পারি, এটা দেখতে হবে। প্রেম কিন্তু ভালো, আমি মিথুন প্রেম ভালো ফল পাচ্ছি। সন্তান সুখ ভালো হচ্ছে, বিদ্যা অ্যাভারেজ মোটামুটি চলছে, কর্তব্য খুব ভালো, দায়িত্ব নেওয়া খুব ভালো, আপনি যে দায়িত্ব নেবেন দেখে নিতে পারবেন। তো অ্যাকচুয়ালি এটা চাপ তৈরি করবে, অবশ্যই করবে, কিন্তু ঠিক আছে, তো চাপ আছে, আমি পজিটিভ রেজাল্ট, ফ্রুটফুল রেজাল্ট আনছি আমি মিথুনের মানুষ হলে বা জাতক জাতিক হলে। তো বন্ধুরা, এটা দেখুন, আমার মনে হয় এক্সিলেন্ট রেজাল্ট পাবেন বা ভালো রেজাল্ট পেয়ে যাবেন। হোক, বেস্ট অফ লাক এই সপ্তাহের জন্য। মৃগশিরা, আপনি নিজের কোটে বল রাখবেন, নিজের কাছে দায়িত্ব রাখবেন। আদ্রা নক্ষত্র, ক্লিয়ারলি কথা বলবেন এবং পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকা মিথুন হলে কর্মক্ষেত্রে আরও অ্যাক্টিভ থাকুন, বেটার। কর্কট, ভাগ্য সাথ দেবে না, এটা সবচেয়ে বড় ব্যাপার। সব জায়গায় কিন্তু একটা টেনশান কাজ করছে এবং সব মিলিয়ে বাধা কম বেশি আমি পাচ্ছি। কর্কটের হেলথ ভালো, কর্কটের ফ্যামিলি হেলথও ভালো, আমি এবং আমার পরিবার, আমার বাবা মা, আমার ভাই বোন হেলথ ওয়াইজ ভালো রেজাল্ট আছে। শরীর বা স্বাস্থ্যগুলো ভালো হচ্ছে। প্রত্যেক দিনের রাশিফল তো থাকবে, কিন্তু ইনভেস্টমেন্ট করতে বারণ করব এই কটা দিন, এই কটা সপ্তাহ। একটা দুটো দিন চলতে পারে, বাট ইনভেস্টমেন্ট হবে না, এটা ব্যাপার। টাকার চাপ কিন্তু খুব বেশি নেই, বাট ইনভেস্ট হবে না, এটা ঘটনা। ট্রাভেল চলতে পারে, কিন্তু বন্ধুরা কর্কট রাশির সব ক্ষেত্রে কিছু বাধা, হওয়া কাজ আটকে যেতে পারে, এক্সপেক্টেড সাকসেস প্রবলেম দিয়ে দিতে পারে। মানে আমি এক্সপেক্ট করছি এটা হয়েই যাবে, আটকে গেল, প্রবলেম এসে গেল, কেউ কোনোভাবে আটকে দিল, তো খুব চাপ আছে, টেনশান আছে। কাজগুলো যে খুব স্মুথ, খুব ইজি এটা হবে সেটা কিন্তু বলা যাচ্ছে না, বা বলতে পারছি না, এটা কিন্তু লক্ষ্য রাখবেন আপনি যখন কর্কটের মানুষ। যদিও ব্যবসা কিছুটা ভালো হচ্ছে, হাউসওয়াইফ হলেও টেনশানে রয়েছেন, কাস্টমার ডিল, কাস্টমার হ্যান্ডেল এটা ভালো হচ্ছে, বাট দৈব সাপোর্টে নেই, বিড়ম্বনা তৈরি হচ্ছে, ওপর মহল আমাকে সহ্য করতে পারছে না, সব মিলিয়ে আমি একটু ঘেঁটে রয়েছি। দাম্পত্য প্রেম ভালো হতে পারে, ভালো রেজাল্ট দিতে পারে, হাজব্যান্ড বা ওয়াইফ সাপোর্ট করছেন, প্রেমটা সাপোর্ট করছে, এটা হতে পারে। কিছু ভালো গুরুজন সাপোর্ট করবেন, কিন্তু অ্যাকচুয়ালি এগোনোটা সমস্যার, এটা ব্যাপার। কর্কট হলে দেখবেন, দেখে চলবেন। লিগাল ভালো রেজাল্ট দিচ্ছে, পরিবারের সাপোর্ট মোটামুটি, বিদ্যা কিন্তু ভালো নয়, সন্তান সুখ ভালো, সন্তানের স্বাস্থ্য ভালো, অসুবিধা নেই, কিন্তু আমি স্যাটিসফ্যাকশান পাচ্ছি না, তৃপ্তি পাচ্ছি না, কাজ করে তৃপ্তি নেই এবং আশা ভঙ্গ হতে পারে, প্রত্যাশা ভঙ্গ হওয়ার জায়গা রয়েছে। তো অ্যাকচুয়ালি চাপের জায়গা এটা। কর্কট পুনর্বসু নক্ষত্র, ইচ্ছা করে কেউ প্রবলেম তৈরি করবে, পুষ্যা বদনাম রটাতে পারে। অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকারা
হ্যাঁ, সিলি মিস্টেক্স বড্ড বেশি, কোনো না কোনোভাবে এই সিলি মিস্টেক্স, ছোটো ছোটো ভুল আপনাকে প্রবলেম দেবে, লক্ষ্য রাখতে হবে। নেক্সট রাশি, পরের রাশির নাম হচ্ছে সিংহ রাশি, অর্থাৎ আমি যখন সিংহের মানুষ বা জাতক জাতিকা। দেখুন বন্ধুরা, সব কিছু না তালগোল পাকাতে চলেছে, এটা ব্যাপার, এইটাকে খেয়াল রেখে চলবেন। জট তৈরি হতে পারে, ঝঞ্ঝাট আসতে চলেছে, ঝামেলা বা ঝঞ্ঝাট আসবে, এবং এইটা কিন্তু সবচেয়ে বড় ব্যাপার। হেলথটা ভালো, অর্থ ভালো নয়, অর্থের চাপ আছে, কোনো না কোনোভাবে এক্সট্রা খরচা, একটা ক্রাইসিস চলা, ক্যাশ ইন হ্যান্ড না হওয়া, এবং ট্যুর অ্যান্ড ট্রাভেল, এটা পজিটিভ রেজাল্ট দেবে। কিন্তু কর্মক্ষেত্র ডিসস্যাটিসফ্যাকশান তৈরি হবে, খুচরো ঝামেলা থাকছে, কিছু কাজ এগোতে পারে, কিন্তু আমি ওই হাইফাই লেভেলের কাজ করব, প্রচুর কিছু শো অফ করব, অনেক কিছু প্রুভ করার আছে, নট সো গুড। এই ব্যাপারটা কিন্তু আমার মনে হয় আপনাকে দেখতে হচ্ছে বা দেখে চলতে হচ্ছে। আপনি যখন সিংহ, তো বুঝে চলবেন, পার্টিকুলার কিছু কাজ নিয়ে এগোতে থাকুন এবং কিছু জোন নিয়ে এগোতে থাকুন। যত বেশি বাড়াবেন তত কিন্তু মানে প্রবলেম বাড়তে পারে, যত লোকজন বা যত বাড়াচ্ছেন সঙ্গ তত কিন্তু প্রবলেম বাড়তে পারে, মানে বাড়ার জায়গা রয়েছে, এবং দায়িত্ব নেবেন, দায়িত্ব নিচ্ছেন, আটকে যাওয়ার চান্সেস রয়েছে, এটা ব্যাপার। তো এই জায়গাটা বা এদিকটা লক্ষ্য রাখবো। দাম্পত্য সুখ বাড়বে, এবং মোটামুটি ওইখান থেকে গিয়ে একটা মানসিক শান্তি পাচ্ছেন। প্রেম খুব একটা ভালো নয়, প্রেমিক প্রেমিকারা চাপে রয়েছেন, প্রেম সংক্রান্ত বিষয় অশান্তির বা অসুবিধার বলতে পারি। লিগাল ভালো হচ্ছে, বিদ্যা কিছুটা ভালো হবে, তবে সব মিলিয়ে বন্ধুরা কারুর ব্যাপারে না থাকাটা ভালো, কোনো ব্যাপারে বেশি ইনভলভমেন্ট না হয়ে যাওয়াটা ভালো, দেখে শুনে পার করাটা ভালো। সন্তান ঠিক আছে, ইভেন সেটা ফ্যামিলি, বন্ধুবান্ধব, সব ক্ষেত্রেই হতে পারে। যে যতটা বলতে চাই আমি ততটা শুনবো। আমরা কি করি, কি হয়েছে তাহলে দেখি আর একটু শুনে, দরকার নেই, এই ব্যাপারটা কিন্তু দরকার, বোঝাটা দরকার। তো ঝুট ঝামেলা, অহেতুক ঝুট ঝামেলা একটু থেকেই যাচ্ছে। সিংহ মঘা নক্ষত্রের জাতক বা জাতিকারা, মঘা নক্ষত্রের মানুষজনদের ক্ষেত্রে মানে এই সপ্তাহে দেখুন লোকের দায়িত্ব ঘাড়ে চাপছে। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকা হলে অতিরিক্ত ইমোশন ক্ষতির কারণ হয়ে যাবে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকারা এ সপ্তাহে টেম্পার ধরে রাখতে সমস্যা, কিছু সম্পর্ক খারাপ হচ্ছে, কিছু কিছু মানুষের সাথে সম্পর্ক খারাপ হচ্ছে, নষ্ট হচ্ছে, লক্ষ্য রাখবেন। নেক্সট রাশি হচ্ছে কন্যা। কন্যা রাশির যথেষ্ট স্মুথনেস থাকছে, এটা ব্যাপার, এবং সুন্দরভাবে একটা পরিস্থিতিগুলোকে ম্যানেজ করা, কিছুটা নাম কামানো, এই জায়গাটা কিন্তু খুবই ভালো। মায়ের শরীরটা ভালো হচ্ছে না, এটা একটু লক্ষ্য রাখবেন। ফাইন্যান্স ঠিকঠাক হবে আপনি যখন কন্যার মানুষ বা জাতক জাতিকা, তো আমি বলতে পারি ফাইন্যান্সের জায়গা ভালো, মায়ের শরীরটা খেয়াল রাখবো, সন্তান সুখ খুব ভালো। এ সপ্তাহে কোনো রকম বড় ট্রিটমেন্ট, ভালো ডাক্তার দেখানো, এগুলোর ব্যাপার থাকলে পজিটিভ রেজাল্ট রয়েছে। ট্যুর অ্যান্ড ট্রাভেল হতে পারে। সব ক্ষেত্রে এক্সট্রা হেডেক নেবেন না, আরামসে চলুন, টাইম নিয়ে কাজ করুন, এবং কথা বলার ব্যাপারেও একটু সংযত হয়ে, মানে সেই বলে না কমফর্ট জোনে থেকে কাজ করা, এ সপ্তাহে সেটা বেটার। দৈব কিন্তু সাপোর্ট করবে। তো আমি আমার কমফর্ট জোনে থাকবো, রিল্যাক্সে কাজ করব, একদিনের জায়গায় দুদিন নিই। একটা দুটো কথা হয়তো মালিক শোনাতে পারে যে কেন দুদিন লাগলো, বাট আমি আমার মতো সুন্দরভাবে দিনের শেষে একটা শিল্পীর ছোঁয়া কাজের জায়গায় থাকবে, লাখ সাথ দিচ্ছে, এবং আপনি যে কাজটা করবেন সেটার জন্য নাম হবে, ইভেন বিজনেসের ক্ষেত্রেও। তো ফ্রেম, দাম, প্রচার, ভ্যালু অ্যাড করা এ সপ্তাহে ভালো রেজাল্ট দিচ্ছে। আপনি যখন কন্যার মানুষ, দাম্পত্য সুখ বাড়বে, স্বামী স্ত্রীর সম্পর্ক বেটার হচ্ছে, কিছু পয়সা খসতে পারে, এইটুকু। প্রেমিক প্রেমিকারা ঠিকঠাক রেজাল্ট পাচ্ছেন, বিদ্যা ভাব ভালো, সন্তান ভাব ভালো, লিগাল প্রবলেম দেবে, এবং কিছু ক্ষেত্রে কিছু পারিবারিক সম্পর্ক মানসিক অশান্তির কারণ হতে পারে। সেটা ভাই বোন হতে পারেন, ভাই বোন বা বাবা মা হতে পারেন, রিলেটিভস হতে পারেন, এই জায়গাটা কিন্তু অ্যাকচুয়ালি চাপের বলতে পারি আপনি যখন কন্যা। তো এই দিকটা বা এই জায়গাটা কন্যার মানুষজনকে আমার মনে হয় বুঝে চলাটা প্রয়োজন। কন্যা উত্তর ফাল্গুনী, মানে আমি কন্যা, আমার উত্তর ফাল্গুনী নক্ষত্র,
আরও বেশি ফ্লেক্সিবল হন, আরও বেশি ফ্লেক্সিবল থাকুন। হস্তা নক্ষত্রের জাতক বা জাতিকারা সব ব্যাপারে ইনভলভ হবেন না, নিজের লিমিটেশনটা বুঝে চলাটা বেটার। চিত্রা এ সপ্তাহে রিস্ক নেবেন না, রিস্ক নিলে কিন্তু প্রবলেম আছে। কোনো জায়গা, কোনো ব্যাপার, কোনো ক্ষেত্রে কোনো রকম রিস্ক প্রবলেম ক্রিয়েট হতে পারে। নেক্সট রাশি হচ্ছে তুলা। এই রাশি এই সপ্তাহে কোনো বড় স্ট্রাগল হতে চলেছে, কোনো বড় স্ট্রাগল, কোনো বড় ঝঞ্ঝাট এবং বড় প্রবলেম কিন্তু ক্রিয়েট হবে। সঙ্গে ফাইন্যান্স, এই জায়গাটা কিন্তু তুলা রাশির ক্ষেত্রে চাপের। হেলথ ভালো হচ্ছে, হেলথ বা স্বাস্থ্য এটা ভালোর দিকে যাচ্ছে। আমার পরিবারের হেলথ এটা ভালোর দিকে যাচ্ছে। ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো হচ্ছে। কিন্তু বন্ধুরা, চাকরি বা চাকরির জায়গা প্রচণ্ড পরিমাণে একটা সাবধানতা বা সতর্কতা নেওয়ার প্রয়োজন রয়েছে, প্রচণ্ড পরিমাণ। ইভেন বিজনেস করা, প্রত্যেকটা স্টেপ মেপে ফেলা উচিত। দৈব নেই, এটা সবচেয়ে বড় ব্যাপার। যে আমি এইটুকু ভুল করব, লোকে এত বড় করে হাইলাইট করবে, এবং যার দায়িত্ব যত বেশি তিনি তত সাবধানে থাকবেন। যার দায়িত্ব, ধরুন কেউ বাগানে মাটিতে চাষ করছে, তুলা রাশির মানুষ, তার সাবধানতা কি, যখনও কোদালটা চালাতে গিয়ে গাছের শেকড়ে না ঘা পড়ে যায়, এইটুকু। কিন্তু তিনি ধরুন একটা সরকারি চাকরি, বিশাল উঁচু পোস্টে রয়েছেন, তার দায়িত্ব অনেক বেশি, তো চাপটা তার তত বেশি। ঝুট ঝামেলা, ঝঞ্ঝাট, রিস্ক নেওয়া যাবে না, রিচেক করা উচিত। আমি তার সাথে দৈনিক রাশিফল তো দেবো, যারা ফলো করেন বা দেখেন, তো একটু দেখে চলবেন। আপনি তুলা রাশির মানুষ হলে 6th হাউস পুরো মাত্রায় ড্যামেজ, এক্সপেরিমেন্টের সপ্তাহ নয়, এক্সপেরিমেন্টের জায়গা নেই, এটা বুঝবেন। 6th হাউসে রবি, শনি, শুক্র, রাহু, বুধ সব মিলিয়ে তো শত্রুরা তালগোল পাকিয়ে দিতে পারে আপনাকে। ইভেন বিজনেসে কোয়ালিটিতে খেলুন, যেন 1% আঙুল না ওঠে, এটা বুঝবেন। দাম্পত্য অ্যাভারেজ, ফ্রেমটা ভালো, এবং লোকে ওঁত পেতে বসে থাকতে পারে কীভাবে আপনাকে ছুরি মারা যায়। ফ্যামিলির ক্ষেত্রেও, আপনি হাউস ওয়াইফ হলো, বাবা মা ভাই বোন একটা শোষও চলছে, সম্পর্কগুলো চলছে, মোটামুটি চলছে, চলে যাচ্ছে, চালিয়ে নিচ্ছি, এই ব্যাপারটা। বাট নট মোর দ্যান ইট, এর থেকে বেশি বা এর থেকে বেশি এক্সপেকটেশন রাখছি হবে না। তুলার জাতক বা জাতিকাদের বুঝতে হবে সন্তান সুখ ভালো, আমার দিক থেকে খাটনিতে ঘাটতি নেই, তো এডুকেশান ঠিক আছে, লিগাল দেখে চলবেন তুলার মানুষ হলে। তুলা চিত্রা নক্ষত্র, কোনো রকম কারুর ব্যাপারে কোনো ঝামেলায় ঢুকবেন না। সাথী নক্ষত্র, হিসাব ঠিক করবেন। বিশাখা নক্ষত্র, টাকা সাবধানে রাখবেন, এটা লক্ষ্য রাখতে হবে। বৃশ্চিক রাশি, আমি আপনাকে বলবো, বহুদিন পর জেনে রেখে দিন বন্ধুরা, আপনি যখন বৃশ্চিকের মানুষ বা বৃশ্চিকের জাতক বা জাতিকা, বহুদিন পর একটা ভীষণ ভালো সপ্তাহ হতে পারে। দেখুন, ভালো সবাইকার ক্ষেত্রে হয় না, আমার ক্ষেত্রে কিছু ভালো, আপনার ক্ষেত্রে অনেক ভালো, একজনের ক্ষেত্রে 1% ভালো। ভীষণ ভালো সপ্তাহ হতে পারে, সর্বকার্য সিদ্ধি, বেস্ট দায়িত্ব নেওয়া যাবে, নতুন দায়িত্ব নেওয়া, ফ্রন্টে দাঁড়ানো, এবং বৃশ্চিকের যে ক্ষমতাটা কিছুদিন আগেও ছিল, এখন নেই, কিছুদিন আগেও ছিল, 2-4 বছর আগে, কথার কথা বলছি, যে দেখে নেওয়ার সপ্তাহ। আপনি যখন বৃশ্চিক, সর্বকার্য সিদ্ধি, একটু স্ট্রাগল, একটু টেনশান, বাট কার্যসিদ্ধি। ইনভেস্ট, ফাইন্যান্সিয়াল ডিল, ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি এক্সপেক্টেড। ট্রাভেল মোটামুটি চলছে, মোটামুটি বলে চলছে বা হচ্ছে বা চলে যাচ্ছে বলতে পারি, কিন্তু সাকসেস এক্সপেক্ট করাই যায় বৃশ্চিকের মানুষজনদের ক্ষেত্রে। এবং এটা বলা যায় যে বৃশ্চিক সফলতা পাবেন, বৃশ্চিকের জাতক বা জাতিকারা সফলতা পাবেন, বিজনেসে আপনি সফল হচ্ছেন। বন্ধুরা, পারবেন তো? করতে হবে, কিন্তু চেষ্টা করে দেখুন, দৈব সাথে রয়েছে, এবং দৈনিকটা তো আসছে, দেখে নিতে পারবেন। তো চলুন, অনেককে অনেক কিছু প্রুভ করার রয়েছে, আপনি যে কিছু ভ্যালু রয়েছে না, তার জবাব দেওয়ার সপ্তাহ হতে পারে এটা। পারবেন, এক্সপেক্টেড আপনি পারবেন, এবং আপনার কাছের মানুষগুলোকে আপনি ভালো রাখতে পারবেন, সেটা আপনার হাজব্যান্ড, সেটা আপনার ওয়াইফ, সেটা আপনার প্রেম, আপনার পেরেন্টস, 4-5 জন লোক থাকবে যারা শত্রুতা করবে, এই জায়গাটা একটু খেয়াল রাখবেন। আপনাকে পাজেল করতে পারে, কিছু বন্ধুরূপে মানে ঘেঁটে দেওয়ার লোক থাকতে পারে, এটা একটু দেখে, বাস এইটুকু। বিদ্যা অ্যাভারেজ চলছে,
এটা এটা খেয়াল রাখবেন, লিগাল নিয়ে প্রবলেম নেই, বাট আপনি টু দ্য পয়েন্ট থাকুন, আপনি আপনার জায়গায় স্ট্রিক্ট থাকুন, এইটুকু হয়ে যাবে। বৃশ্চিকের ক্ষেত্রে লাখ সাথ দিচ্ছে। তবে হেলথগুলো খুব একটা ভালো নয় এই সপ্তাহের জন্য, মোটামুটি হচ্ছে, লক্ষ্য রাখবেন। বৃশ্চিক বিশাখা, উপস্থিত বুদ্ধির প্রয়োগ করুন। অনুরাধা, একটু ডিপলি ভাবতে হবে, হাটকে ভাবতে হবে। জ্যেষ্ঠা নক্ষত্র, প্রাইভেসি মেনটেন করবেন, গোপনীয়তা মেনটেন করবেন, এটা ব্যাপার। নেক্সট রাশি হচ্ছে ধনু রাশি। ধনুর জাতক বা জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহে ভালো সপ্তাহ বন্ধুরা। এই সপ্তাহে আপনি যখন ধনু রাশির মানুষ বা জাতক জাতিকা, দেখুন প্রথমত হচ্ছে হেলথটা খুব একটা ভালো নয়। হেলথ আপনার এবং আপনার পরিবারের, আমি যখন ধনুর মানুষ, হ্যাঁ, হেলথটা খুব একটা ভালো নয়। ফাইন্যান্স ঠিকঠাক, অর্থভাগ্য ভালো এবং অর্থনৈতিকভাবে কম বেশি স্থিরতা, পজিটিভিটি আছে। ট্রাভেল বেগ দেবে, তো ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো সাবধানে করবেন। ইনভেস্টমেন্ট চলতে পারে, ক্যাশ ফ্লোটা ভালো হচ্ছে এবং কিছু কেনাকাটি, ফ্যামিলির জন্য কিছু কেনাকাটি চলতে পারে, ম্যানেজেবল। এগুলো এই জায়গাগুলো, দিকগুলো বন্ধুরা। ধনুর জাতক বা ধনুর জাতিকাদের আমি বলবো প্রবলেম সলভের ওপর জোর দিতে, ঝঞ্ঝাট মেটানো, টেনশান খতম করা, স্ট্রেসগুলোকে ক্লিয়ার করা, এইটার ওপর জোর দিতে। এ সপ্তাহে আপনি যখন ধনুর মানুষ বা জাতক জাতিকা, তো কোনো না কোনোভাবে অনেক জটিলতা কাটতে পারে এবং অনেক সমস্যা, অফিসিয়াল প্রবলেম, স্ট্রেস, টেনশান, ঝঞ্ঝাট, অশান্তি, দৈব সাথ দিচ্ছে, ক্লিয়ার হবে। ইভেন বিজনেস এক্সপেক্টেড বেটার হবে। তো বাণিজ্যে উন্নতি, ব্যবসায় উন্নতি, দৈব সাপোর্ট করা, আধিভৌতিক সাপোর্টগুলো পাচ্ছেন, প্রবলেম সলভ হওয়ার জায়গা রয়েছে এবং কনফিডেন্স বিল্ড হচ্ছে ভেতর থেকে। একটা এই ঠেলটা আসবে, তোর প্রবলেম সলভ হবে, তুই পারবি, এই ঠেলটা আসবে ধনুর জাতক বা জাতিকাদের। সো দেখুন, এক্সপেক্টেড বেটার। ইভেন হাউস ওয়াইফ হলে ডাঁট রাখুন, যেগুলো ভুলগুলো রেকটিফিকেশান করা, চেক করা, বোঝা হবে। দাম্পত্য সমস্যার এই প্রবলেমটা সলভ হওয়া একটু শক্ত এ সপ্তাহে। প্রেম ভালো, কিছু ভালো বন্ধুত্ব থাকতেই পারে, প্যারেন্টসদের সাথে সম্পর্ক ভালো, ভাই বোনদের সাথে একটু দূরত্ব থাকছে, সন্তান ভালো ফল দিচ্ছে এবং সন্তানের শরীর, সন্তানের এক্সাম, সন্তানের কিছু বেটার রেজাল্ট দেবে। আপনার এডুকেশান খেয়াল রাখুন, ল বা লিগাল নিয়ে প্রবলেম নেই। ধনুরাশি, তো ধনু মূলা নক্ষত্র, খুচরো পারিবারিক অশান্তি চলছে। ধনু পূর্ব সারা নক্ষত্র, অবাঞ্ছিত ব্যয়, অতিরিক্ত ব্যয়, আননেসেসারি খরচা। উত্তরা ছাড়া নক্ষত্র, হিসাবের ভুলে, ফালতু নিজের দোষে অনেক কিছু নষ্ট, অনেকটা সময় নষ্ট করতে পারেন, এটা একটু লক্ষ্য রাখবেন। নেক্সট রাশি মকর। আমাকে অন্তত গোটা 50 জন বিগত 4 দিনে জানিয়েছেন, অন্তত গোটা 50 জন। আমি প্রত্যেক দিন 30, 35, 40 জনের সাথে ফোনে কথা বলি। শুধু মকরের গোটা 50 জন জানিয়েছেন আমরা বিগত 3-4 দিনে কিছু হলেও ভালো করছি। এই কিছুটা আরও কিছু বাড়বে এই সপ্তাহে। মকর ভালো হচ্ছে, সব মিলিয়ে ভালোর দিকে যাচ্ছেন, এটা ব্যাপার। দেখুন, শরীর ভালো, অর্থ একটু চাপের, অর্থ একটা ক্রাইসিস চলতে পারে, ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো হতে পারে। যেটুকু আছে ধরে রাখার ব্যবস্থা করুন, যেটুকু আছে বা যেটুকু থাকছে আমার মনে হয় ধরে রাখা, হাতে ধরে রাখা, এটার ব্যবস্থা করুন। বড় ইনভেস্টমেন্ট যাবে না। শরীরটা ভালো, পরিবার, বাবা মা, এজেড সন্তান, শরীর ভালো হচ্ছে এবং পার্টিকুলার কিছু কাজগুলোকে নিয়ে সুন্দরভাবে এগোনো উচিত। পার্টনার হবে না, একলা চলতে হচ্ছে এবং পুরোটা আমি নিজে করব। অনেক জায়গায় থাকে না, তুমি এইটুকু করবে, বাদবাকি এইটুকু এ করবে, বাদবাকি এইটুকু এ করবে। হ্যাঁ, এই টিম গেমটা প্রবলেম রয়েছে। আমি একলা কাজগুলো তুলছি, সো আমার কষ্ট হতে পারে, আমার 4 দিন যেতে পারে, কিন্তু এই ফ্লোটা মেনটেন হচ্ছে। বিজনেস মন্দার দিকে যাবে, মোটামুটি হচ্ছে, কিন্তু চাকরি ক্ষেত্রে একটা হারানো কনফিডেন্স ফিরে আসছে, একটা পজিটিভিটির জায়গা তৈরি হচ্ছে বা অনেকটা পজিটিভ রেজাল্ট আমি ফিল করতে পারছি।
আমি যখন মকরের মানুষ। দেখুন, দাম্পত্য এবং প্রেমটা কিন্তু ভালো, টোটালটা ভালোর দিকে যাচ্ছে, লিগালটা একটু চাপে রাখছে আপনাকে, এটা খেয়াল রাখবেন। বিদ্যা যথেষ্ট ভালো রেজাল্ট দেবে, সন্তানাদির সাথে সম্পর্ক ঠিকঠাক, হাউস ওয়াইফ হলে সবটা ম্যানেজেবল, মাথা ঠান্ডা রেখে আরামসে কাজ করুন, বেটার রেজাল্ট পাবেন। মকর উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আমি বলবো আগ বাড়িয়ে কিছু করতে যাবেন না। মকর শ্রবণা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আমি বলবো যে একটা সুন্দর ফ্লো মেনটেন করুন। ধরুন আমি হাঁটবো, আমি আজকে 20 কিলোমিটার হাঁটলাম, কালকে 2 কিলোমিটার হাঁটলাম, এটা নয়। আমি আজকে 5 হাঁটছি, কালকে 5.2 হাঁটছি, পরশু দিন 4.8 হাঁটছি, এই ফ্লোটা মেনটেন হতে থাকুক। হ্যাঁ, মকর ধনিষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা অ্যাগ্রেসিভ হয়ে পড়তে পারেন এবং ইনস্ট্যান্ট কিছু চাহিদা আপনাকে ডিসস্যাটিসফাইড করতে পারে। কুম্ভ রাশি, কুম্ভকে কিন্তু আমি বলবো বন্ধুরা, এই সপ্তাহ কোনো রকম কোনোভাবে কোনো রিস্ক নেওয়ার সপ্তাহ নয়। একটা দুটো দিন ভালো যেতে পারে। প্রথমত হেলথ একটু দেখতে হচ্ছে এবং ইনভেস্টমেন্টটা চাপ হবে। যদি কোনো টাকা পয়সা খরচার ব্যাপার থাকে সেটা কিন্তু প্রবলেম আছে। হ্যাঁ, এবার ধরুন মেডিকেল এক্সপেন্স, ডাক্তার দেখানো, কোনো মানে এমার্জেন্সি কাজ আছে যেতে হবে, সেগুলো তো যেতে হবে, যেটুকু খরচা করার করতে হবে। একটা ডাক্তারবাবু যদি বলেন যে এই টেস্টগুলো করতে, তো করতে হবে, সেগুলো নয়। কিন্তু ফাইন্যান্স একটু চাপের। দেখুন, দেখে শুনে এগোন। আমি শত্রুতা বলছি না, আমি এমন কোনো জায়গায় যাব না, এমন কোনো প্রলোভনে পা দেবো না, দৈব সাপোর্ট করছে না তো আমি কোনো প্রবলেমে পড়ে যেতে পারি। কোনো ফাঁদ হয়তো অপেক্ষা করছে, কেউ আমাকে ফাঁদে ফেলার চেষ্টা করছে। এটা কুম্ভের ক্ষেত্রে এই জায়গাটা দেখে চলতে হচ্ছে। সব ব্যাপারে থাকছি, কোনো ব্যাপারে নেই এবং পেছন থেকে কাজ করছি। এইটা কিন্তু বেস্ট পার্ট বন্ধুরা। আপনি যখন কুম্ভের মানুষ, আমি রিলেশনশিপ ঠিকঠাক চলবে বলতে পারি, সেটা হাজব্যান্ড হোক, ওয়াইফ হোক, প্রেম হোক, রিলেশনশিপ নিয়ে প্রবলেম নেই বা অসুবিধার জায়গা নেই, চলে যাবে। পারিবারিক সম্পর্কগুলোতেও, পরিবারের মানুষগুলোর ব্যবহারেতেও একটু চাপ আছে, সব মিলিয়ে দেখতে হচ্ছে। হিউজ সাকসেস কোনো জায়গায় নেই, হিউজ প্রফিট কোনো জায়গায় নেই, বাট যেন হিউজ লসেস না হয়ে যায় সেই জন্যেই দেখে বলছি। যে কাজটা আপনি 10 মিনিটে পারেন সেটা 1 ঘন্টা টাইম নিতে পারেন, বাট কাজটা হোক। সন্তান এবং বিদ্যা ভালো, ল বা লিগাল ভালো, অসুবিধা নেই। কুম্ভ রাশি চালিয়ে নিন এই সপ্তাহটা। চাপ হালকা হয়েছে কিন্তু পরিস্থিতিগুলো না এখনও পুরো মাত্রায় ঠিক হয়নি। তো বন্ধুরা, এই ব্যাপারটাকে আমাকে দেখে নিতে হবে আমি কুম্ভের মানুষ হলে। কুম্ভ ধনিষ্ঠা নক্ষত্র, গুরুজনদেরকে একটু সমীহ চোখে দেখবেন বা একটু মেপে। শতভিষা নক্ষত্র কুম্ভ রাশির জাতক বা জাতিকা হলে আমি বলবো, শতভিষা হলে তাড়াহুড়ো দরকার নেই। পূর্ব ভাদ্রপদ, বন্ধু বান্ধবী কলিগ বন্ধুত্ব নির্বাচন দেখে করতে হবে। দেখুন, এটা ঘটনা বন্ধুরা। নেক্সট রাশি হচ্ছে মীন রাশি। আপনি যখন মীনের মানুষ বা জাতক জাতিকা, শরীর ভালো আছে, আমার বাবা মার, আমার সন্তানের ভালো রয়েছে, অর্থভাগ্য কিছুটা হলেও ভালো হবে। প্রচণ্ড টানাটানি, প্রচণ্ড ক্রাইসিস বা ক্রাইসিসের মধ্যে পড়বো এটা কিন্তু নয়, বা এই জায়গাটা নয়। যদিও ট্যুর অ্যান্ড ট্রাভেলটা একটু বেগ দেবে, চাপটা প্রচণ্ড পরিমাণ বেড়ে যাবে, প্রচণ্ড মানে। এবং আমি কোনো মানে খারাপ সিচুয়েশানের মধ্যে রয়েছি অফিসিয়াল দিক থেকে, ইভেন বিজনেসের দিক থেকে। তো কোনো একটা মানসিক চাপ, প্রেশার এ সপ্তাহে আসতে পারে। অন্যের দায়িত্ব, অন্যের ঝামেলা, কোনো ফালতু ঝামেলা, এগুলো কিন্তু চাপতে পারে আমি যখন মীনের মানুষ বা জাতক জাতিকা। তো বন্ধুরা, আমাকে এটা লক্ষ্য রাখতে হচ্ছে বা নজর রাখে চলতে হচ্ছে। এটা দেখবেন। 1 নম্বর কথা, অর্থভাগ্য ভালো, দাম্পত্যের সাপোর্টটা রয়েছে। লোকজন কিন্তু বহু অংশে আমাদের থেকে সুযোগ নিয়ে যাচ্ছে, খাটিয়ে নেবে, দাম দেবে না। তুই মর্গে যা, আমারটা তো হোক, এই ব্যাপারটা লোক ভাবতে পারে। প্রেম অ্যাভারেজ চলছে, জ্ঞাতি শত্রুতা কাজ করবে আপনি হাউস ওয়াইফ হলে। প্রেশারটা বাড়ছে, দৈব সাপোর্ট করছে না। সন্তান ভালো, বিদ্যাটা ভালো নয়, লিগালটা ভালো। এডুকেশানে কোনো না কোনোভাবে অবস্ট্রাকশনস বা প্রতিবন্ধকতা কিন্তু তৈরি হতে পারে।
এডুকেশনের জায়গা, বিদ্যার জায়গা বা শিক্ষার জায়গা খুব একটা ভালো নয়, বন্ধুত্ব খুব একটা ভালো নয়। মানুষজনের থেকে এক্সপেকটেশন রাখবেন না, তাদের আচার আচরণ ব্যবহার নিয়ে ভাবিত হবেন না। যত ভাববেন তত মাথার মধ্যে হেডেক বোঝা বা এগুলো তৈরি হবে। এইটা তো সব মিলিয়ে চলছে। বিদ্যা লক্ষ্য রাখুন, দাম্পত্য প্রেম পেরেন্টসদের সাপোর্ট রয়েছে, বাদবাকি জায়গা খুব একটা বেশি এক্সপেকটেশান না রাখাটাই ভালো হবে। মোটামুটি চালিয়ে নিন, মানসিক চাপ রয়েছে, এটা ব্যাপার। মীন পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকা হলে লোকে প্রচুর পরিমাণ কথা শোনাতে পারে এবং লোকের কথাবার্তা আপনাকে ডিপ্রেশনে রাখবে। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা অবাঞ্ছিত কিছু স্ট্রাগেল বা ঝঞ্ঝাট আমার ঘাড়ে চাপছে। রেবতী এই একটা নক্ষত্র, টাকা পয়সা নিয়ে কোনো প্রবলেমে রয়েছেন, টাকা পয়সা জনিত কোনো সমস্যা আপনাকে ভোগাচ্ছে, এটা খেয়াল রাখবেন। বন্ধুরা, এটাই সাপ্তাহিক রাশিফল, এই সপ্তাহ রাশিফল। আশা করব চলতে বা বুঝতে একটু হলেও সাহায্য করবে বা সাপোর্ট করবে। তার সাথে তো দৈনিক আসেই, আর মাসিক রাশিফলগুলো দিতে একটু দেরি হয়ে গেল, কোনো এক্সকিউজ দেবো না, কিন্তু ছিল তো, পুজোটা ছিল, ওই কারণে একটু রয়েছে। এবং বিশ্বাস করুন, ওইসব এই পুজোগুলো মেটার পর না এত শরীরের উপর ধকল পড়ে যায় বিগত কদিন ধরে, সেটা সেই দিন পর্যন্ত বোঝা যায় না মায়ের কৃপায় বা মহাদেবের কৃপায়, নাগেশ্বরের কৃপায়। তারপর থেকে মানে সেই শরীর যেন দুললো কদিন ধরে, মানে সেই, আমি জেনারেলি খুব বেশি ঘুমোই না, কিন্তু ওই চলছে আর কি, কিছু কী করবো, এই ব্যাপার, করার নেই নয়, কি করব, এইটাই ব্যাপার। তো বন্ধুরা, চলুন আজকে লাস্ট পার্টটা শুরু করি। বছরের হয়তো এটা শেষ সাপ্তাহিক রাশিফল, তারপর আবার হয়তো না আর একটা পাবেন, আর একটা থাকবে। তো যাই হোক, মহাপুরুষদের নিয়ে একটু কথা বলবো। অনেক দিন মহাপুরুষদের নিয়ে কথা হয়নি, আমি আধ্যাত্মিক প্রসঙ্গগুলোই বলি, কিন্তু অনেক দিন বলিনি এই কথাগুলো। সিদ্ধ মহাপুরুষদের কথা একটু আজকে আলোচনা করি। দেখুন, সিদ্ধ মহাপুরুষদের কোনো ক্যাটাগরি নেই। আমরা আজকালকার দিনে কিছু লোকজনকে দেখি, তাদের ক্ষমতা দেখি বা তাদের জীবন দেখে আমরা ভাবি এ বিশাল সিদ্ধ বা সিদ্ধি, কেউ কিছু একটু চমৎকার দেখিয়ে দিল, চমৎকার মানে মানে কিছু ম্যাজিক বা এগুলো, যাই হোক। কিন্তু অ্যাকচুয়ালি সিদ্ধ মহাপুরুষদের সবচেয়ে বড় ক্ষমতাগুলো কিছু কিছু আপনাদের উদাহরণ দিই। এক হচ্ছে প্রকৃতি বশীকরণ। তারা করতেন না, প্রকৃতি তাদের কাছে বাধ্য থাকত, তাদের ইচ্ছায় বাধ্য থাকত যে এই সময় সূর্যোদয় হবে, তারা চাইতেন। এক্সাম্পল, সূর্যোদয় ঠিক বলছি না, হবে তো ওইটা হবে তখন। যেমন অনেক পুরনো কথা বলছি না, নতুনকার কথা, এখনকার কথা বলছি। ধরুন বাবা লোকনাথ ব্রহ্মচারী, বাংলাদেশের সম্ভবত বরিশাল থেকে বা এরকম কোনো, তখন তো ভারত বাংলাদেশ একই ছিল, তো কোনো একজন তার ভক্ত এসছেন, বলছেন যে গরমকালের দিন, বলছে বাবা যেতে তো খুব কষ্ট হবে, আকাশে কি মেঘ আছে, মেঘ থাকবে? বলছে এখন তো মেঘ আছে, বেরিয়ে যা। বলছেন মেঘ কতক্ষণ থাকবে বাবা বলতে পারবেন? লোকনাথ ব্রহ্মচারী বলছেন, কোনো একটা জায়গার নাম বলেছেন, যে ওই পর্যন্ত মেঘ থাকবে, একটু তোদের যেতে কষ্ট হবে, ওই অতটা পর্যন্ত মেঘ পেয়ে যাবি। ততটাই তারা মেঘ পেয়েছিলেন। প্রকৃতি তাদের কথা শুনে চলছেন। অপরদিকে দেখা যাচ্ছে আর একটা অনেক পুরনো ঘটনা। হ্যাঁ, গোরখনাথজির গুরু, কোনো এক গোরখনাথ, তার কোনো এক গুরু, তিনি কোনো এক সাধনায় বসেছেন। সেই সময় ঝড় বৃষ্টির কথা নয়, কিন্তু গোরখনাথজিও তখন যে সিদ্ধ, সেটা দেখানোর জন্য, মানে মজা করার জন্য, বা গুরুর সাথে একটু মজা, তো এদের সম্পর্কগুলো তো ঠিক গুরু শিষ্য নয়, পিতা পুত্র বা ভালোবাসার এই ব্যাপারগুলো। তো সেই প্রকৃতিকে বশীকরণ করেছে এবং ওই জায়গায় মেঘ তৈরি করেছে যে বৃষ্টি হবে। তার গুরু বলছেন প্রকৃতির ক্ষমতা হয় কি করে, সেখানে চেঁচিয়ে বলছেন আকাশ যখন কালো হয়েছে তিনি কোনো একটা যজ্ঞ করবেন, যে ক্ষমতা হয় কি করে আমার যজ্ঞের এখানে মেঘ আসার। তিনি তখন ধ্যানে বসে দেখছেন তার শিষ্যর এই ক্রিয়াকলাপ, তিনি তখন হাসছেন। আবার দেখুন বামদেবের জীবনী, অত দূরেরটাও ছেড়ে দিন, অত দূরেরটাও, বামদেবকে দেখুন। বামদেবের মায়ের কাজ চলছে, মায়ের কাজ হচ্ছে, আকাশ ভেঙে বৃষ্টি হচ্ছে,
ক্ষমতা, তিনি ওই ওই জায়গায় প্রদক্ষিণ করে ত্রিশূলটা পুঁতে দিচ্ছেন, ওখানে বৃষ্টি হচ্ছে না। তাহলে প্রকৃতি বশীকরণ এটাকেই বলা হয়, প্রকৃতি বশীকরণ। এটা সিদ্ধ মহাপুরুষদের ক্ষমতা বা তাদের ক্ষমতার দ্বারাই সম্ভব। অপরদিকে এখানে আপনারা দেখুন, আমি বারবার এই কথাটা বলি, মহাত্মা ত্রৈলঙ্গ স্বামীর কথা। মহাত্মা ত্রৈলঙ্গ স্বামী তিনি বলছেন কালকে আমি প্রাণ ত্যাগ করব। হঠাৎ করে সে বলছেন কালকে আমি দেহ রাখব। ভক্তরা বলছেন আমরা কি কবে মরবো কিছু মরবো জানেন না। অনেকে ফোন করেন যে কতদিন বাঁচবো। আরে থরি আমি আয়ু জানি, আমি এইভাবে বলি তো থরি আমি আয়ু জানি না, থরি আমি লটারির টিকিটের জানি। তো এটা ব্যাপার। তিনি বলছে, তার ভক্ত বলছেন না যে দেখুন কীরকম ব্যাপার, 280 বছর একটা লোক বেঁচে ছিল, একটা মানুষ 280 বছর। মহাত্মা ত্রৈলঙ্গ স্বামী কীরকম হতো, ধরুন আমার বাবা যেভাবে দেখেছে তাকে, আমার ঠাকুরদাদা সেইভাবে দেখেছে, 280 বছর মানে বুঝতে পারছেন। মণিকর্ণিকা ঘাটেই তিনি বাস করতেন, তার বাবাও সেইভাবে দেখেছেন। এইভাবে বলছেন না না এইভাবে যাওয়া যায় নাকি, আপনি এইভাবে চলে যাবেন হয় নাকি? বলছেন তাহলে তোরা কী চাস? তারা বলছেন যে তিনি একটা পাথর জল থেকে তুলেছিলেন, সেই পাথরটা গঙ্গার জল থেকে তুলেছিলেন, সেই পাথরটা 10-12 জনে নাড়ানোর ক্ষমতা ছিল না, তিনি একলা কাঁধে করে মনে হচ্ছে তুলে নিয়ে চলে এসছে। তো তিনি বলছেন যে আপনারা অন্তত একটা মূর্তি করার সময় দিন। তখন তো আর এসব ফটো নেই, ফটো দেখে মূর্তি বা স্কেচগুলো কিভাবে হতো যে মানুষ সামনে থাকতো, তাদেরকে দেখে ছবিটা আঁকা হতো বা স্কেচিং করা হতো। বলছেন আপনি 1 মাস সময় দিব, কিছুদিন অন্তত। বলছে ঠিক আছে যা 1 মাস দিচ্ছি, 1 মাস পরে এই দিনেই আমি দেহত্যাগ করব। 1 মাস পর ঠিক ওই দিনই ওইভাবেই দেহত্যাগ করেছেন। এবং শুধু তাই নয়, রোগকে তারা শরীরে, তার মানে কি, যম তার দুয়ারে এসে দাঁড়িয়ে আছে, তার ক্ষমতা নেই ছোঁয়ার। আমরা মার্কেন্ডেয়জির জীবনী দেখি কি হয়েছিল, কিন্তু এক্ষেত্রে তো আরও মজার ব্যাপার যে তিনি এই দিন মরবেন বলছেন, তবে মৃত্যু আসছে, নাহলে মৃত্যুর ক্ষমতা নেই আসার। রামকৃষ্ণদেব তার গিরিশ ঘোষের রোগ শরীরে টেনেছিলেন, এবং শুধু তাই নয়, বাবা লোকনাথও যক্ষা রোগকে নিজের শরীরে ধারণ করেছিলেন। তাহলে এনাদের ক্ষমতা কোন লেভেলে আছে, কোন জায়গায় ছিল, বা এরা কতটা অমিত ক্ষমতাশালী সেটা দেখুন। জন্ম মৃত্যু সব এনাদের কন্ট্রোলে ছিল। আর যে জন্ম বা মৃত্যুকে নিয়ন্ত্রণ করে ফেলতে পারে তার কাছে কী রয়েছে, কী সিদ্ধি, কী অন্য কিছু, তাই না? অনেক নিম্নমার্গের সাধক অনেক রকমের সাধনা করেন, কেউ কর্ণপিশাচিনী করেন, কেউ যক্ষিণী করেন, এগুলো করেন, কিন্তু এনাদের সাধনাটা অন্য রকম, অন্য লেভেলের সাধনা। হ্যাঁ, রাজার সাধনা বলা হয় এনাদের সাধনাটা। মানে ঋদ্ধি এবং সিদ্ধি এনাদের চরণে ধরা দিত বা ধরা দেয়। এটা আজকে এইটুকুই থাক। আমি এটাকে কন্টিনিউ করবো সামনের সপ্তাহে, আরও ভেতরের কিছু তথ্য দেবো। এটুকুই থাক। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগলো হয়তো। তো বন্ধুরা ভালো থাকুন, মনে হলে একটু হোয়াটসঅ্যাপ করবেন, গল্প গুজবও করবো, অসুবিধা নেই। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই শান্তিতে থাকুন। নমস্কার।